আল্লাহ হযরত খড়ে গিয়ে দে হজত খড়ে গিয়ে দে হজত এখন মক্কায়ে মুকাররমা এবং মদিনায়ে মুনাওয়ারার হেরম ওয়াবিয়ল দালালি ঘরে তো হুকুম আসলা নাই বাঙালিও আছে বাঙালি আছে এখন ইন্ডিয়া যারা দুশ্মনের রসুল আছে তারা সৌদি সরকারে জানাই দিয়ে যে এবছর হজ করি বেল্লাই মক্কার হেরম শরীফ জিবে আইসি জিবের নাম আহমদ রেজা খান জিবের বিয়া করে আলা হযরত কি হবে কইছে না মাথার দে তো এবার আলা হযরত কা হয় ইয়ানার কারণ হইয়ে দে ইয়ানার একমাত্র কারণ হইয়ে দে ইবাই সব সময় আনবের শানাওয়ান ওরে আলা গুতি জেন ও নাম দি সবসে যাও লাভ सबसे पहला अपने मौला का प्यारा हमारा नबी दोनों लम का दुल्हा सबसे आला वो नाम लिखे तो हमें कुछ ना मतलब से আল্লাহ হযরত নবী ব্যক্তিগত উত্তম এবং শ্রেষ্ঠ আওলা আওয়ালা নবীর যদি আলা হই নবী বন্ধু তুমি যে তার শ্রেষ্ঠ বলে হইও আই নবী মদিনার সবজ গুমরিত তুন তোর লকবদের আলা হল আর কেন আস্ত করে হন কথা কই দিন বুঝিবার লাগে কেন মহস দরকার কারণ এখন মানুষ চুরি হতো সুজাই সবুত ঘুমাইলেন আঙ্গুর দিল আর বালা বালা ঘুমিবে বহুত বড় ওষুধ হুজুর রে মক্কা শরীফের হেরামত বন্দি করে ফেলি আটকাই ফেলি কিয়া আলা হযরত ফতোয়া দিতে আন নবী ইলমে গায়েব সান জোর হল্লা সুবহানাল্লাহ কি জানা যায় ইলমে গায়েব এখন সৌদি পুলিশ হলে সরকারের নির্দেশে হুজুরের হেরামত আটকাই ফেলি হদিয়ানুরু ততন দলিল দিয়া হরিব নলি ততন হেরামত মরা হরিব এটা হেরামত এনে মরি পেরিবি আল্লাহ তাশি করে ঠিক না বেটি মাথা আল্লাহ হযরত কি আশিক বেগতো কোয়ারার জাটকে ফেলিও খিদে মাসুদো বেগুনার বাড়ি হিন্দুস্তান বেরলি শরীফ খলামা এডে খাবস এডে আই তো এডে হেরামত দিতে মারছি খর ভিন্দি তো শিলে করানো শিলে ওইসব আমাদের শিলে এটা তার তো কিছু নাই তোমার আছে নবীর এলমে গায়েব কইতে লাগিও এই দলিল চাইতে লাগি ইয়ান আল্লাহ আর কাগজ তো আর খবর কাগজ তো ওইসব আমাদের তো কাগজ তো সামনে গিলে বাসা না নাই তুই সামনে গিলে বাসা না নাই শীতের সিজন আছে এন্ডেলে শীতের মৌসুম মুসলমান ফজরুল মাসরি আলা উযুর সামুল ফাজর নবী
রাদিয়াল্লাহু তাআলা নিজের চেহারা মুবারক মদিনা শরীফে ফিরাইলাম দিয়ে ডাক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আমাদের জানার গোলাম নবীর সারা জিন্দেগি ভ্রমণ প্রেমরা গুণ সদিয়ে সাখার অনর দুশ্মন আরে মক্কার হেরামর বিদ্রোহ কাইফিলি অনর এলমে গায়েব রুদ্দুল সার নবী আব্দুল কিতাব নাই তারার কলম দিয়ে এবং খাতা দিয়ে ইয়া রাসূলুল্লাহ নে খইবা নবুয়তের জবানে আয় অনর হতাই নায়ামত রেজা খাতা নজলি কিম সুরহুম সুবহানাল্লাহ এখন তো আল্লাহ হযরত দৈবতকে সমালোচনা করে ঠিক না ভাই ঠিক মাথা আল্লাহ হযরত দিবে হুজুর লিখিত কি দেব দেখো কি দেব আছে জীবন নাম ফতোয়া রাসূল ফতোয়া 30 মাস অখণ্ড 30 মাস লিখিত তো উর্দু নয় ডাইরেক্ট আরবি ডাইরেক্ট কি ওইসব আমাদের ডাইরেক্ট কি আরবি আরবিরু কি দেবী লেখিয়ে যাতে সাফাই এর মার্কেট আছে কি বাংলাদেশের জাতীয় কবি হইয়ে নজরুল ইসলাম না বিদ্রোহী কবি নজরুল ইসলাম না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া না দরকার বলি কি এটা অসুবিধা আছে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ডক্টর ইকবাল জোরে হন না সুবহানাল্লাহ আর একখানা জোরে হন না ডক্টর জীবে শুধু কবি ছিল নয় বহুত বড় আল্লাহর ওলিও ছিল বহুত বড় আল্লাহর ওলিও ছিল ডক্টর ইকবালের জীবনে আলোচনা করে নিচ্ছি আল্লাহ হযরত ফতোয়া ডক্টর ইকবালে সাই ডক্টর ইকবালে ফতোয়া সালার বড় দস্তে করে নিজের মন্তব্য পেশ করে এ আদালত সামুদ্র জানান হাজরের নবী সম্পর্কে ওর মন্তব্য পেশ করেন মন্তব্য পেশ করতে যায় ডক্টর ইকবাল ফরমান এই জামানা যদি সৈয়দনা ইমাম আযম আবু হানিফা ফাঁসি দিত আল্লাহ হযরতের এই ফতোয়া যদি দেখতে দেয় তাহলে আহমদ রেজার ইমাম আবু হানিফা বুকুর জড়াই দিত সুবহানাল্লাহ এই জামানার দ্বিতীয় ইমামে আজম আবু হানিফা কিন্তু এই আলা হযরত কত সমালোচনা চলেন না আলা হযরত ইয়া রাসূলুল্লাহ আরে নবুয়তের জুবানে হইবে আয় হাতা ওইখানে আমাদের দায় হাতা লিখুম অনর এলমে গায়ের ফতোয়া আল্লাহই নবুয়তের জুবানে পাক হই আলা হযরত লিখতি লিখতে সময় লেগে দেব 8 ঘন্টা আর কেন শুরু না হইবে ঘন্টা ইরুল লিখে দে নবীর কিরু এলমে গায়েব জীবনান আদ-দাওলাতুল মক্কিয়া ফি মাদ্দাতি ইলমিল গায়ব কিতাব লিহি আরব বড় বড় শাইখ আছে মক্কা শরীফ তো বাংলাদেশের হুজুর মক্কা শরীফ আর মদিনা শরীফের খেরামত আছে তো কোন হুজুর আর কোন হুজুর বেশ কম আছে না
নাই আছো তো আরব হেরমজুন আলেমটাকে ইতার দাফারে রদি আর এন্ডিলে এলাং বলই বলি এটি নেলামালা ইতার সামনে হুজুরি কিতাব পড়ি হদর হইবে ফরক ইবের ভিতরে রাসূলের ইলমে গায়েবের দলিল আছে আর কেন আসতে করে বলছো কিতে ফি ইতার করে তেরা কুলি এর মতাই মতাই ফরের কিনা মানি না বুঝি কিতে ফরক দাসা অত ইতার হদওয়াই তুমি কি লিখু ইনারা মতাই মতাই ফরিলো এটা মান আল্লাহ হযরত হতে মানি না বুঝিলে আর উস্তাদ মানি না বুঝিলে আর কি মান তো আর যদি উস্তাদ মান তো তোরা যদি ছাত্র হয় তো আই মানি বুঝিলি ইতারা কথা উস্তাদ মানিলো মানিলে মেরে তো হক কেন বুঝাই দাও হক কেন আল্লাহ হযরত মানি বুঝাই দি মানি যদি বুঝাই দি এই জামানার হেরমন সারা মুফতিউল আজি হুজুরের উপাধি দিতে শাইখুল আজম শাইখুল আজম আল্লাহ হযরত তুমি সুসন করো তোমার সামনে কিতাব নাই কিছু নাই তুই নবীর ইলমে গায়েব রূপ এতর কিতাব কেন তুই 8 ঘন্টা ধরে হিট ফেললে আল্লাহ হযরত বলতে এখনো জবাব দিয়ে নাই নলে বলনি কারণ আই তো ফলম দিলে কি দে না কিন্তু কথা তো আন নবীর নবুয়তের জবান নবী হইগা কথা আন নবী আর নয় খারাপ হইব যেহেতু নবীর মহব্বতের হল নবীর প্রেমর আগুন তো আয় আল্লাহ হযরতের অন্তরে তো সদা গরম সর্বদা জ্বলবে বহুত বড় আশা বহুত বড় যে আশিকর হল তুলনা